বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শাফাত সম্পর্কে বলছিলাম যে শাফাত 8 প্রকারের। তার মধ্যে কিছু শাফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, আর কারো জন্য নয়, কেউ পারবে না করতে, কেউ করবে না আর করতে পারবেন না। আর কিছু শাফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওগুলোতে শরীক আছেনই, অন্যরাও করতে পারবে, এরকম আছে। প্রথম যেগুলি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন আর কেউ করতে পারবে না, ওই শাফাতগুলি শুনেন। প্রথম শাফাত হচ্ছে শাফাতে উজমা, যেটা হাদিসে আছে শাফাতে উজমা মানে বৃহৎ শাফাত, সবচেয়ে বড় সুপারিশ। আর এটাকে মাকামে মাহমুদ বলা হয়েছে, প্রশংসনীয় স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছবেন, আল্লাহ পাক পৌঁছাবেন এবং আল্লাহ পাক রব্বের কাছে অনুমতি চাইবেন। এই শাফাআতটা হচ্ছে হাসর বিচারে, হাসরের মাঠে বিচার দিবসে যখন সমস্ত উম্মতের লোকেরা বিচার হোক আর আমাদের বালা মুসিবত দূর হোক আর এই কষ্টের অবস্থা দূর হোক, একটা ফয়সালা হোক, আল্লাহ পাকের কাছে ফয়সালার দরখাস্তের জন্য সমস্ত উম্মতের লোকেরা জমা হবে। আর কোথায় যায়? প্রথম মানুষের আদমের কাছে যায়, আদম আলাইহিস সালাম অস্বীকার করবেন। যায় নূহ আলাইহিস সালামের কাছে, তিনি অস্বীকার করবেন। যায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি অস্বীকার করবেন। যায় মুসা আলাইহিস সালামের কাছে, অস্বীকার করবেন। ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি অস্বীকার করবেন। শেষে সবাই ফিরে আসবেন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শুনেছেন হাদিস না শোনেন? নেই, লম্বা হাদিস রয়েছে, যদি শুনতে চান আগামী সপ্তাহে না ওই লম্বা হাদিস শোনাই দেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন যে আনা লাহা, আমি এই সুপারিশ করতে পারবো। সবাই অস্বীকার করলেন, আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না। বিচারটা হোক, বিচার হিসাব নিকাশ হোক, আল্লাহ আমাদের এই কষ্ট মুসিবত দূর হোক যে ঘামে হাবুডুবু আর সূর্য আধা হাত উপরে অথবা 1 মাইল, হ্যাঁ, এইরকম দুটো ব্যাখ্যা রয়েছে হাদিসটার। তো চিন্তা করেন, যেই সূর্য এত দূরে থাকা সত্ত্বেও গরমের দিন আমরা বাইরে বেরোতে পারছি না, হ্যাঁ, আর সেই সূর্য যদি 1 মাইল দূরে হয় অথবা তারও কম হয়, তাহলে কি অবস্থা হইতে পারে? পৃথিবীতে হলে তো পৃথিবী জ্বলে খাক হয়ে যেত, কিন্তু সেই সময় আল্লাহ পাকই হয়তো রক্ষা করবেন, সেজন্য জ্বলে খাক হবে না। কিন্তু কষ্ট যে কত হবে, আর বান্দারা ঘামে হাবুডুবু করবে। আর এই অবস্থায় দরখাস্ত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই এসে যে আপনি শাফাআত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন, শাফাআত করবেন। এটা হচ্ছে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস, নবী ছাড়া অন্য কোনো নবীও করবেন না, অন্য কোনো ফেরেশতাও করবে না, না জিবরাইল, না মিকাইল, না ইসরাফিল। দ্বিতীয় শাফাআত হচ্ছে শাফাআতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুখুলি আহলিল জান্নাতি বাদাল ফারাগ মিনাল হিসাব। হিসাব হইল, হিসাব হওয়ার পরে জান্নাতে দরজা খোলা হবে। এর জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে আল্লাহ, জান্নাতে দরজা খোলা হোক। আর সর্বপ্রথম দরজা খোলা হবে কার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আনা আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের দরজায় নক করবে, আর আমার জন্য প্রথম খোলা হবে, আমি প্রথম দাখিল হব, প্রবেশ করব, আর তারপর আমার উম্মতের লোকেরা প্রবেশ করবে, তারপর অন্যান্য নবী এবং তার উম্মত, নবী আর তার উম্মত, এইভাবে। তৃতীয় শাফাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ফি আম্মিহি আবি তালেব, তার চাচা আবু তালেব সম্পর্কে। কি শাফাআত? চাচা আবু তালেব কাফের মুশরিক হইলেও এটা ব্যতিক্রম হুকুম, অন্য কোন কাফের মুশরিকদের ক্ষেত্রে কোনো শাফাআত হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে না, অন্যরা হবে না। কিন্তু চাচা সম্পর্কে যেহেতু হাদিসে রয়েছে, সেই জন্য আমরা বিশ্বাস করি। যদি হাদিসে না থাকতো তো আমাদের কাছে কোরআনে কারীমের আম যেটা হুকুম, আল্লাহ পাকের অর্ডার, যে মুশরিকের জন্য কোনো শাফাআত নেই। আবু তালেবের জন্য যে শাফাআতটা হবে জান্নাতে নিয়ে আসার জন্য নয়, জাহান্নামের আযাব হালকা করার জন্য, জাহান্নামের আযাবটা হালকা করার জন্য। তার চাচা আবু তালেব সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার বংশধরদের মধ্যে। আল্লাহ পাক ঈমানের তৌফিক দেয়নি, তার অন্তরে সেটা আসেনি, ঈমানের তৌফিক আল্লাহ পাক। গত সপ্তাহে আবু তালেবের যে কুফরের অবস্থায় মারা যাওয়ার ঘটনা শুনিয়েছি আপনাদেরকে। আল্লাহর কাছে দরখাস্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুখাফফাফা আনহুল আযাব, হে আল্লাহ, আমার চাচার আযাবটাকে হালকা করো। বলছে হাযিহি খাসাতুন বিহি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কোনো কেউ পারবে না কারোর জন্য যে কোনো কাফেরের আযাবকে হালকা করা হোক। কেন? লিআন্নাল্লাহ আখবার আনাল কাফির লা তানফাহু শাফাআতু শাফিন, কাফেরদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনে কারীমে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না শাফাআতু লি আহলি তাওহীদ, শাফাআত কার জন্য?
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যারা তৌহিদবাদী তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাফাত হবে তার চাচা আবু তালেবের জন্য, এটা তার সাথে খাস, আবু তালেবের সাথে খাস। আর এই শাফাত শুধু আযাব হালকা করার জন্য হবে। সেই আযাবটা কেমন হবে গত সপ্তাহে বলেছিলাম, হ্যাঁ, এটা জুতা বা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের, এটা একটা হাদিস রয়েছে। হ্যাঁ, আর একটা হাদিস রয়েছে যে আমার চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চাচা হবে আলা দাহদাহিম মিনান নার, জাহান্নামের এক কিনারাতে। যেমন নদীতে বা সমুদ্রে নামেন তো, নদী বা সমুদ্রে নামার সময় প্রথম দিকে একটু করে পানি, পায়ের তলাটা ভিজছে, আর তারপর পাটা ডুবলো, হ্যাঁ হ্যাঁ, তারপর একটু একটু তখন টাকনার উপরে পানি উঠলো। এইরকম জায়গাগুলো জাহান্নামের, এই জায়গাতে একটু করে পায়ের তলাখানটা জাহান্নামে ডুবছে। স্যান্ডেলটা জাহান্নামের হবে এক হাদিস, আর এক হাদিস হচ্ছে জাহান্নামের তটে, জাহান্নামের কেনারায় যে একটু একটু করে, যেমন নদীতে নামলে বা সমুদ্রে নামলে একটু পানি ছয় পায়ের তলায়, ওই রকম জায়গাতে জাহান্নামের হবে কে? এই আবু তালেব। আর তাতে মাথার মগজ ফায়াগলি মিনহু দিমাগুহু, মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকে। এই শাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিন রকমের শাফাত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। চতুর্থ শাফাত নবীও করবেন আর অন্যরাও করবেন, ফেরেশতারাও করবেন, সিদ্দিকিন শুহাদারাও করবেন। শাফাতুহু ফী মান ইস্তাহাক্কান নার মিন উসাতিল মুওয়াহিদিন আল্লা ইয়াদখুলাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ওই সব নাফরমান তৌহিদবাদীদের জন্য। তৌহিদ ঠিক ছিল কিন্তু গুনাহগার, নাফরমান, ফরজ ওয়াজিব ছেড়েছে, হারাম কাবিরা করেছে, জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে গেছে। আল্লাহ এদেরকে জাহান্নামে দিও না, জাহান্নামে যাওয়া, তাদের যাওয়ার আগেই তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। 5 নম্বর শাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আর অন্যদের হবে ফী মান দাখালান নার, যারা জাহান্নামে চলে গেছে। আগেটা ছিল জাহান্নামে যায়নি কিন্তু জাহান্নামের অর্ডার হয়ে গেছিল, এরা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে জ্বলছে। মিন উসাতিল মুওয়াহিদিন, কিন্তু তারা মুওয়াহিদ নাফরমান, মুসলিম সমাজের মুমিন, একত্ব প্রতিষ্ঠাকারী, শিরক মুক্ত, কিন্তু নাফরমানি করেছে, ফরজ ওয়াজিব ছেড়ে হোক আর হারাম কাবিরা করে হোক, যে আল্লাহ আন ইয়াখরুজা মিনহা, এরাকে তুমি বের করো, এরা বের হোক, বের করার জন্য জাহান্নাম থেকে। তখন আল্লাহ পাক অর্ডার, ঠিক আছে, এইরকম লোকগুলিকে নামাজি ছিল কিন্তু চুরি করেছে, চলো, নামাজি ছিল, এরা এই অন্যায়গুলি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেঁধে দেবেন, হ্যাঁ, যে এইরকম পরিমাণ আর এই ধরনের পাপীগুলো। 6 নম্বরে শাফাত, শাফাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাফি দারাজাতে বা'দ আহলিল জান্নাত, জান্নাতের লোকের, কিছু লোকের জান্নাতে গেছে কিন্তু মর্যাদা খুব নিচু মর্যাদা, টেনে টুনে কোন রকম জান্নাতে গিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন আর অন্যদেরও শাফাত হবে, মালায়েকাদের, অন্যদেরও, যে আল্লাহ এদের একটু মর্তবা উঁচা করা, মর্যাদা উঁচা করে একটু, হ্যাঁ, যেমন স্কুল কলেজে পড়ার ক্ষেত্রে একবার টেনে টুনে পাস করেছে, 2-3-4 নম্বর দিলে হয়তো একটা সেকেন্ড ডিভিশন পেয়ে যাবে, চলো সেকেন্ড ডিভিশন করো, হ্যাঁ, সেকেন্ড ডিভিশন পেয়েছে, 2-3টা নম্বর যেন ফার্স্ট ডিভিশন ছুটে যাচ্ছে, চলো একটু উঠিয়ে দাও, হ্যাঁ। তো এই শাফাতটা হবে 6 নম্বর শাফাত। এটা 7 নম্বর শাফাত, শাফাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত হবে ফিমান, ওই সব লোকদের সম্পর্কে ইস্তাওয়াত হাসানাত ওয়া সাইয়্যাতিহিম, যাদের নেকি আর গুনাহ বরাবর হয়ে গেছিল, যেমন নেকি তেমন গুনাহ। দাঁড়ি পাল্লা ওজন করতে গিয়ে অনেক লোক এরকম হবে, নেকি আর গুনাহ বরাবর, এই দাঁড়ি পাল্লা এভাবে দাঁড়িয়ে গেছে সমান, এখন কোন দিকে যাবে? এদেরকে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন আসহাবুল আরাফ, সূরা আরাফকে ওই জন্য আরাফ বলা হয়, মানে জান্নাত আর জাহান্নামের মাঝখানে এদেরকে রাখা হবে, জান্নাত জাহান্নামের মাঝখানে, যে দেখো তোমাদের কিন্তু নেকি গুনাহ সমান, দেখো জাহান্নাম দেখবে, জাহান্নাম বাম দিকে, জান্নাত দেখবে, জান্নাত দেখে একটু আশা করবে যে আল্লাহ দিতে পারে হয়তো, আবার জাহান্নাম যখন দেখবে জাহান্নামে তো যেতে হবে, এই অবস্থায় থাকবে। শেষ পরিমাণ সবার যখন হিসাব নিকাশ হয়ে গেল, এরা যাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রাসূলগণের শাফাতে, হ্যাঁ, নেক লোকদের শাফাতে, ফেরেশতাদের শাফাতে এদেরকে জান্নাতে দেবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, এদের নেকি গুনাহ সমান হইলেও আল্লাহর রহমত আল্লাহর গজব ক্রোধের তুলনায় প্রাধান্য পাবে। তো আল্লাহর রহমতের দাবি হচ্ছে যে এদের গুনাহ নেকির সমান হইলেও এদেরকে জান্নাতে দেওয়া হোক। তো আসহাবে আরাফের জন্য শাফাত হচ্ছে 7 নম্বর শাফাত, ওহম আহলুল আরাফ। আর শাফাতুস সামিন 8 নম্বর শাফাত হচ্ছে শাফাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুখুলি বাযিল মুমিনিনা আল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুমিনদের জন্য সুপারিশ করবেন যে আল্লাহ এদের হিসাব না হোক আর এদের আযাবও না হোক, আযাবও না হোক আর হিসাব না হোক। যেমন
কিতাবুত তাওহীদে একটা অধ্যায় পড়েছেন যে 70,000 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোক জান্নাতে যাবেন বিনা হিসাবে বিনা আযাবে। ওদের গুণাবলী, ওদের লক্ষণ বলা হয়েছে, ওই অধ্যায় আলোচনা করা হয়েছে। এরা তো যাবে। এছাড়াও ধরেন এই উম্মতের অনেক নেক লোকেরা আছে জান্নাতে যাবে, কিন্তু হিসাব হইতে পারে। তুমি এই করেছো, তোমার এই হয়েছে, তোমার মালের হিসাব দাও, ধনের হিসাব দাও, তোমার যৌবনের হিসাব দাও, আয়ুর হিসাব দাও, তাই না? হ্যাঁ, তোমার ইলমের হিসাব দাও, আলেম হয়েছিল ইলমের হিসাব দাও, কি করেছো তুমি, প্রচার করেছো, দাওয়াত দিয়েছো কিনা, ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত হবে, ফেরেশতাদের শাফাত হবে যে আল্লাহ এদের হিসাব নিও না, বিনা হিসাবে জান্নাতে দাও। জান্নাতে যাবে এরা বিনা হিসাবে। কোন কোন যারা 7 রকমের লিখেছে তারা এই শাফাতটাকে ছেড়ে দিয়েছে। যারা 6 রকম করেছে তারা ওই আসহাবে আরাফদের জন্য যাদের নেকি গুনাহ সমান হয়েছে ওদের শাফাতটাকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে বাকি থাকলো 6টা। এই জন্য কোন কোন কিতাবে 6 প্রকারের শাফাত বলা হয়েছে, কোনটাতে 7 প্রকার বলা হয়েছে, কোনটাতে 8 প্রকার বলা হয়েছে। প্রথম 3 প্রকার বাদ দিয়ে বাকি যে 5 প্রকার এই সম্পর্কে বলছেন ইউশারিকুহু ফিহা গায়রুহু মিনাল আম্বিয়া ওয়াল মালায়েকাতি ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুপারিশ করবেন অন্যান্য নবীগণ, মালায়েকা, ফেরেশতাগণ, সিদ্দিকিন, সাহাবায়ে কেরামরা, প্রথম সিদ্দিক, তারপরে অন্যান্যরা, ইমায়ে কেরাম, শুহাদা, শহীদগণ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, এই রকমই শাফাত করবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে শাফাত করবে ওই ছেলে যেই ছেলে মায়ের পেটে অসম্পূর্ণ অবস্থায় মারা গেছে, মায়ের পেটে অসম্পূর্ণ অবস্থায় মারা গেছে বা মায়ের পেট থেকে মৃত হয়ে বেরিয়েছে, এরা মায়ের জন্য সুপারিশ করবে, বাপের জন্য সুপারিশ করবে, এরকম হাদিস রয়েছে। এই ধরনের সুপারিশ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে বলছেন ইউমিনুনা বিহাযিহি শাফাআতি কুল্লিহা, এই সমস্ত শাফাত সুপারিশ তারা বিশ্বাস করে, লিসুবুত আদিল্লাতিহা, কারণ এসবের দলিল প্রমাণ রয়েছে। আর এই শাফাত 2 শর্ত সাপেক্ষ হবে। প্রথম শর্ত হচ্ছে ইযনুল্লাহ লিশ-শাফি আন ইয়াশফা, আল্লাহ পাকের অনুমতি হওয়া সুপারিশকারীর জন্য যে তুমি সুপারিশ করো। যেমন সূরা বাকারার আয়াতে রয়েছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনি, যে আয়াতটা একটু আগে তাফসীর করলাম। আর একটি আয়াত রয়েছে সূরা ইউনূসের আয়াত নম্বর 3, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনি, কোন সুপারিশকারী নাই তবে সুপারিশকারী কখন হবে? মিন বাদে ইজনিহি, আল্লাহ পাকের অনুমতির পরে। তাহলে অনুমতি লাগবে সুপারিশকারীর জন্য। আর শারতুস সানি, দ্বিতীয় শাফাআত হচ্ছে রিদাল্লাহ আনিল মাশফুই লাহু, যার জন্য সুপারিশ করা হচ্ছে ওর জন্য আল্লাহর রাজি হইতে হবে। আল্লাহ যদি রাজি না হন আর এমনি আল্লাহর মনের উল্টা, আল্লাহর ইচ্ছার উল্টাই সুপারিশ করবে আর নিয়ে যাবে, এটা হবে না। আল্লাহ পাক লিমান ইয়াশা ওয়া ইয়ারদাহ, যার জন্য চাইবেন এবং রাজি হবেন তার জন্য সুপারিশ হবে, যেমন সূরা নাজমের আয়াতে পড়লেন। এই ছিল শাফাতের প্রকরণ। শাফাত সম্পর্কে আর যদি কোনো কথা বাকি থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর এমনিতে আছে, অনেক কথাই আছে, কিন্তু সময় যথেষ্ট হয়ে গেছে। আর শাফাত সম্পর্কে যদি হাদিস শুনতে চান তো আগামী সপ্তাহে হয়তো হাদিস গুলি শুনিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। হাফেজ দের সম্পর্কে যে 10 জনের শাফাতের হাদিস আছে, অত্যন্ত দুর্বল হাদিস, ওটা দুর্বল। হ্যাঁ, মান কারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালাল ওয়া হারামা হারামাহু। হ্যাঁ, যে ব্যক্তি কোরআন কারীম পড়লো আর সেটাকে মুখস্থ করে নিল আর হালাল হারামকে বেছে চললো, তার হালাল আমলকারীও লাগবে বলা হয়েছে তাতে। তারপর হাদিসটা যঈফ। কিন্তু এমনি আমভাবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই যে 5 প্রকারের শাফাতের কথা বলা হলো, ফেরেশতাদের জন্য রয়েছে, সিদ্দিকীনদের জন্য, অতি সত্যবাদী যারা এই উম্মতের তাদের জন্য রয়েছে, শহীদদের জন্য রয়েছে, ওইরকম সালেহীন নেক লোকদের জন্য রয়েছে। তো নেক লোকদের মধ্যে যেসব উলামায়ে হক পড়বে তাদের শাফাত হবে। উলামায়ে হক, কোরআন সুন্নাহর উলামা আর সত্যিকার আমলওয়ালা উলামা যদি হয়। কোরআন সুন্নাহর আলেম শিরক বিদআত করা আর শিরক বিদআতের দিকে নিয়ে যাচ্ছে এরকম আলেম নাই, আর আমলও ঠিক আছে। আবার কোরআন সুন্নাহর আকীদা সহি বলছে আর আমলে বিভিন্ন পাপে গুনাহতে জড়িত। আজকাল গীবতটা কোনো ব্যাপার না, আলেম সমাজে গীবত হচ্ছে যেমন জাহেল সমাজে গীবত হচ্ছে। তাহলে তাদের জন্য তাদেরকে তার সব সুপারিশকারী বানাবেন না, নিজেই কাবিরা গুনাহ করে বসে আছে, তাহলে কেমন করে হবে? তাহলে এইরকম গুণাবলী বৈশিষ্ট্য সম্পন্ন আলেম যদি হয়, প্রথম কথা শিরক মুক্ত, দ্বিতীয় কথা বিদআত মুক্ত, তৃতীয় কথা যে নেক আমলকারী, কোরআন সুন্নাহ যা পড়েছে সেই মোতাবেক আমলকারী, যদি উলামায়ে হক হয়, পরহেজগার আল্লাহ হয়, তো তাদের শাফাত হইতে পারে। তাদের শাফাত না করা যাবে না, তাদের শাফাত আমরা না করি না, ইনশাআল্লাহ তাআলা শাফাত হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ওইরকম হওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন।
সাধারণ মানুষ আলেম হয়তো হইতে পারেনি, কিন্তু নেক পরেজগার, তার জীবনে কোনো কাবিরা দেখা যায় না, এরকম যদি হয়তো তারও শাফাত হইতে পারে। জরুরি নয় যে আলেম আর হাফেজ হইতে হবে, কিন্তু এইরকম গুণাবলী হইলে তো আপনি মোটা খেয়ে মোটা বুঝলে তার হবে না। আপনার জীবনে মেলা কাবিরা আছে, কিন্তু আপনি কাবিরাই মনে করেন না, হয়তো চুগলখড়ি করে দিলেন, অথচ ওটাকে আপনি খেয়ালি করলেন যে আমি চুগলখড়ি কাবিরা গুনাহ করলাম, যার জন্য কবর আযাব। গীবত সমালোচনা কারো করে দিলেন, কারো সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি কথা, অন্যায় কথা, জালেমানা কথা বলে দিলেন। হ্যাঁ, আজকাল ইন্টারনেটে যেইভাবে মিথ্যার ছড়াছড়ি, তো যদি আলেমে দিনও হয় অথবা পরেজগার লোকও হয়, আর কারো সম্পর্কে মিথ্যা ছড়ায়, তো কাবিরা গুনাহ নয়? কাউকে নিয়ে ঠাট্টা মজাক করা, ব্যঙ্গচিত্র করা, হ্যাঁ, এগুলো কাবিরা গুনাহ নয়? তাহলে কি করে সে কি করে হিসাব দিতে পারবে মানুষের হক নষ্ট করেছে, কারো ব্যঙ্গচিত্র করে ঠাট্টা বিদ্রুপ করেছে, কাবিরা গুনাহ করে বসে ওর শাফাআতের কথা কি চিন্তা করে, ওর নিজের যে কি হবে তাই চিন্তা করে, বুঝছেন না? এই জন্য মনে করবেন না যে আমার হয়তো কাবিরা গুনাহ হয় না। হ্যাঁ, নামাজের ক্ষেত্রে হয়তো কাবিরা গুনাহ হয় না, নামাজ 5 ওয়াক্ত পড়ছেন। রোজার ক্ষেত্রে কাবিরা গুনাহ, রোজা সবটাই রাখছেন, যাকাতও পুরাই দিচ্ছেন, কিন্তু আপনার দৈনন্দিন জীবনে বাকি আপনার অশ্লীল কথা যদি আপনার মুখে থাকে, আপনার যদি স্বামী স্ত্রীর সাথে আচরণ ভালো না থাকে, আপনি যদি সেখানে যদি কোন রকম জুলুম করেন ইত্যাদি ইত্যাদি, পাড়া প্রতিবেশীর সাথে আপনার চলাফেরায় যদি জুলুম অত্যাচার থাকে, আপনার অধীনে যারা কাজ করছে তাদের কষ্টের কারণ যদি আপনি হন, তাহলে এগুলো কি কাবিরা গুনাহ নয়? এরকম বহু কাবিরা গুনাহ রয়েছে, যে কাবিরা গুনাহগুলি সম্পর্কে সূক্ষ্মভাবে চিন্তা না করলে, সূক্ষ্মভাবে না বললে হয়তো অনেকে বুঝবেন না যে আমি আর কাবিরা গুনাহ কি করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ, তাসবিহ জিকির আজকার করছি, তাহাজ্জুদ পড়ছি, আমি আবার কোন কাবিরা করলাম? সারা দিনের ভালো করে হিসাব আমার কাছে আর আপনার কাছে তো হিসাব হবে না, হিসাব তো ওই ফেরেশতাদের কাছে আছে যারা রেকর্ড করে রাখছে, ঠিক না? যে সারাদিনে কি বলেছেন আর কি করেছেন আর কোনখানে হেঁটেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আমাদেরকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাইবেন কেমন করে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। শুরুতেই বলেছে এজন্য শাফাআতের মালিক আল্লাহ, যিনি মালিক তার কাছ থেকে চাইতে হবে। এই কিতাবের মালিক আমি, আর যদি আমার ছেলের কাছ থেকে চান তো চলবে? ছেলেকে মোহাম্মদ এইটা দিয়ে দাও, কিতাবটা দিয়ে দাও, চলবে না, তাই না? এই অফিসের মালিক অফিসওয়ালারা যদি আমার কাছে আমাকে বলেন যে অমুক জিনিসটা দিয়ে দেন তো চলবে, এই কোরআনটা দিয়ে দেন চলবে, এটা দেওয়ার মালিক আমি। তাহলে শাফাআতের মালিক লিল্লাহি শাফাআত, আল্লাহ মালিক, সুতরাং আল্লাহর কাছে শাফাআত চাইতে হবে। এই কথাগুলি যে আজকে আলোচনা শাফাআতে করলাম, এগুলি যদি বুঝেন তাহলে ওই শিরকি শাফাআত থাকবে না। আর একটা কথা বলা হয়নি, কারণ শাফাআত সম্পর্কে অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ইংরেজদের যুগে শাহাদাত বরণ করে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করে ভারতে, আর বহু বাঙালিরা তার সাথে জেহাদ করেছিলেন, বালাকোটে শহীদ হয়েছিলেন। তিনি তাকওয়াতুল ঈমান কিতাবে এই শাফাআতের একটা উদাহরণ দিয়েছেন। সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে মাফ করতে চান, কিন্তু গুনাহ করেছে, সরাসরি গুনাহ করেছে, তো সরাসরি তো মাফের যোগ্য নয় সে, কিন্তু একটা বাহানা হওয়া উচিত মাফের, তাই না? এই বাহানাটা কি হয়? বাহানাটা হচ্ছে যে কেউ সুপারিশ করুক তার জন্য। যেমন আমি উদাহরণটা বুঝাই, এই উদাহরণটা উনি দিয়েছেন। কারো ছেলে, আপনাদের বড় ছেলে আছে? কারো বড় ছেলে আছে? আছে। বড় ছেলে আপনার নাফরমানি করেছে আপনার, অথবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তখন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। স্বাভাবিক, মা বাবার রাগেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আসে না ছেলে ফিরে। সেই সময় কি হয় বাপ মায়ের মনে, বলেন? ছেলেটা যদি ফিরে চলে আসতো, উফ, কোথায় যে গেল, আছে না মরলো না বাঁচলো, কি রাগ করে কোথায় গিয়ে ট্রেনের তলেই পড়লো না কি হইলো আল্লাহই জানে, হ্যাঁ, কি কোন দেশ থেকে কোন দেশ চলে গেল, মানে কত রকমের যে দুশ্চিন্তা আপনাকে ধরলো, তাই না? তখন মনটা বলে ছেলেটা যদি আসে তো সরাসরি আসতেও দেওয়া যাবে না, কারণ চরম অন্যায় করেছে, আসতেও দেওয়া যাবে না, কারণ আসলে এটা কেমন হচ্ছে তার সংশোধন হবে না, ঠিক না? আসতে দেওয়া যাবে না। তখন চিন্তা করে ওর যদি কেউ, হ্যাঁ, শাসনের প্রয়োজন রয়েছে, সেই জন্য ওর চাচা যদি কেউ, যদি বাপ চাচা ভাই বেরাদর কেউ যদি ধরে নিয়ে আসতো, অথবা ওর মামা যদি ধরে নিয়ে আসতো, হ্যাঁ, যে চল ভুল করেছি, চল মাফলে, তোর মা হাতদার মাফলে, চল, হ্যাঁ, নিয়ে আসতো। একটা বাহানা খুঁজে, তাই না? ও চাই যে বাড়িতে চলে আসো, কিন্তু ভুল স্বীকার করে আসো, ঠিক না? মায়ের অন্তর চায়, বাপের অন্তর চায়। এই উদাহরণটা অত্যন্ত সুন্দর উদাহরণ শাফাআতের ক্ষেত্রে। চাপ সৃষ্টি করার কেউ নাই এখানে, কিন্তু
বাহানা। আল্লাহ আরহামুর রাহিম, আল্লাহ মাফ করতে চান আসলে এই লোকগুলিকে, কিন্তু মাফ করার জন্য একটা ওসিলা, নবী শাফাত করুক অথবা অন্য কোন নবী করুক অথবা আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ করুক, হ্যাঁ কোন সাহাবী করুক, কোন তাবেঈ ইমাম করুক শাফাত, কোন আল্লাহর নেক বান্দা শাফাত করুক, হ্যাঁ কোন ফেরেশতা করুক, শাফাত করলে আমি মাফ করবো। একটা আল্লাহ বাহানা চান, কিন্তু আল্লাহর উপরে চাপ সৃষ্টি করে না, কোনো চাপ নেই, কোনো চাপ আল্লাহর উপরে কেউ করার নেই। তাহলে মানুষের সাথে আপনি আল্লাহকে তুলনা করে দিলেন। আমরা চাপের ক্ষেত্রে চলে আসি, কোনো কিছু দিতে চাই না, কিন্তু একজন সৌদিকে ধরে নিয়ে চলে এলেন, তখন হয়তো আমি একটু লজ্জায় পড়ে গেলাম, সৌদি এরা ইসলামিক সেন্টার চালাচ্ছে, এদের কথা একটু রক্ষা করতে হবে, আমি চাপের মুখে আসতে পারি, ঠিক না? কিন্তু রব্বুল আলামিনের ক্ষেত্রে চলবে? হ্যাঁ, চলবে না। জি, কিছুদিন আগে একটা নিউ মুসলিম 4-5 বছর ধরে কোনো যোগাযোগ রাখে না, কলমা পড়ে চলে গেছে, বাঙালি কলমা পড়ে চলে গেছে, আমরা ধরে নিচ্ছি যে মুনাফিক চরিত্র। আর নামাজ পড়ার রিপোর্ট মাঝে মাঝে রিপোর্ট নিতে থাকি আমরা, কিন্তু নামাজও ঠিকভাবে পড়ে না। এইরকম লোকে আমরা সার্টিফিকেট দেবো না। এক সৌদিকে ধরে নিয়ে চলে এসছে, ওখানে ওর কাছে চুল টুল কাটে সেলুন, সৌদিকে ধরে নিয়ে চলে এসছে। সৌদি এসে বলছে, তারপরেও যে সৌদি এসছে বলে যে আমি সার্টিফিকেট দেবো, বা সার্টিফিকেট তো নয়, খাতনা করার পেপার দেবো, তাও দেবো না। বলছে না না না, একে দেওয়া যাবে না। আমি সৌদিকে বললাম যে দেখো, একে দেওয়া যাবে না, কারণ এর সম্পর্কে আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এই রিপোর্ট নাই। তখন সৌদি এমন সার্টিফিকেট দেওয়া শুরু করলো, না লা আনাফিসু খামসু সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন মিথ্যা বলে সৌদি যাবে, গুনাহগার হবে, আমার তার ক্ষতি না, এখন তো সার্টিফিকেট পেলাম আমি। ও বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি খাতনা লেটার দেন। আপনি বলছেন? আমি বললাম আপনি বলছেন যে ইয়ে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সাথ বলছে হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি, খালাস, তাহলে আমি ঠিক আছে। বুঝছেন তো, কখনো কখনো মানুষ চাপের মুখে যায়। সৌদি একটা সম্ভ্রান্ত মানুষ এসছে আর বলছে যে লোকটা নামাজ পড়ে, যদি আমি মনে করছি যে নামাজ পড়ে না, একে সার্টিফিকেট দেওয়া যাবে বা খাতনার পেপার দেওয়া যাবে না, তারপরে যাকে দিয়ে দিই। আমি চাপের মুখে আসতে পারি, কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আল্লাহ পাক আরহামুর রাহিম দয়া করতে চান, একটু ওসিলা বাহানা চান যে কেউ একটু ওকে নিয়ে আসো, ওর সম্পর্কে বলুন যে আল্লাহকে মাফ করেন। আল্লাহ আসলে মাফ করতে চান। এই জন্য শাফাত শেষ হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস হয়েছে, শাফাতুল মালায়েকাতু শাফাতুন নাবিয়্যুনা ওয়াস সালিহুন, ফেরেশতারা শাফাত করলো, নবীরা শাফাত করলো, আর নেক লোকের শাফাত হইলো, ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, এখন শুধু আরহামুর রাহিমিন বাকি, আল্লাহ বাকি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে জাহান্নামে যারা আছে উঠিয়ে নিন। মুসলিমদের মধ্যে, কাফেরদের থেকে মুসলিমদের মধ্যে আরো গুনাহগার যারা এখনো সুপারিশ তাদের জন্য হয়নি, ওই ক্যাটাগরিতে পড়েনি, আরো মেলা পাপ আছে, এই জন্য ক্যাটাগরিতে পড়েনি সুপারিশের, ওদেরকে আল্লাহ নিজের খাস রহমতে তখন জান্নাতে দিয়ে দিবেন। জি হ্যাঁ। উস্তাদ, আমার একটা প্রশ্ন আছে, এই যে আপনি যে বললেন যে মানে লাশ সাফায়াত যেটা হবে যে নেক লোক সালেহীন ইমাম, আমাদের দেশের পীরেরা তো এটা নিয়ে সুযোগ পাবে যে আমরা নেক লোক। প্রথমখানে পীরেরা কেটে যাবে যে এরা অধিকাংশ শিরকি আকীদা রাখে। 2 নম্বরে এরা কেটে যাবে এদের তাসাউফ সুফিইজম বিদআত ছাড়াই না, সুফিইজম মানে বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সুফিইজম ছিল না, তাবেঈনদের জামানায় সুফিইজম ছিল না, ইমাম আবু হানিফা শাফি মালিকদের জামানাতে সুফিবাদ ছিল না, হুলুল ওয়াহদাতুল ওজুদ। আর তারপরে ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফির শেখে যে ফানার হক্কানি পীরদের কিতাবে যে ফানার তাকসিম গুলো আছে, চরমনাইদের কিতাবেও আছে এগুলো। তো এগুলো কিছু ছিল না। ফানা কোথায় আছে যে আল্লাহতে লয় হয়ে যাবে, বিলীন হয়ে যাওয়া, আর শেখ মানে পীরের মধ্যে লয় হয়ে যাওয়া, মানে আপনি যেন নামাজের মধ্যে রাত দিন সবসময় আপনার পীরের মধ্যে বিলীন হয়ে থাকবেন, নিজেকে লয় করে দিবেন। এগুলি তাদের ভাগলো কোথায় আছে? ইসলামে আছে যে ইসলাম ঈমান আর ইহসান নিষ্ঠার সাথে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। হ্যাঁ, ফরজ ওয়াজিব কমপ্লিট হয়েছে, হারাম নাজায়েজ থেকে বাঁচছেন, এখন মুস্তাহাব সুন্নত কাজ বাড়ান, অপছন্দনীয় থেকে বাঁচেন। তারপরে আপনি বেশি বেশি এখন নফল বাড়ান, নফল ইবাদত বন্দেগী বাড়ান, নফল দান খেরাত বাড়ান, নফল নামাজ বাড়ান, নফল রোজা বাড়ান। হ্যাঁ, এইগুলো হচ্ছে নফল উমরা বাড়ান, হজ বাড়ান। এগুলো হচ্ছে আসলে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দৌড় দেওয়া প্রতিযোগিতা। আর প্রতিযোগিতা এই নয় যে চোখ বন্ধ করে ফানাফিল্লাহ হক হুক করবে। এগুলো কোথায় পেলে? তো এমন কোন পীরতন্ত্র আছে, পীরের তরিকত আছে যাতে বেদাতি জিকির ছাড়া আছে? হ্যাঁ, তাহলে বেদাতি আল্লাহর কাছে সুপারিশ করবে, শিরকি আকীদা রেখে আল্লাহর কাছে সুপারিশ করবে, ওখানেই তো কেটে যাবে। এই জন্য আল্লাহর ওলি মানে পীরতন্ত্র নাই, আল্লাহর ওলি মানে ঈমান এবং তাকওয়া যার মধ্যে আছে। সূরা ইউনূস আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া। ঈমান মানে শিরক মুক্ত, কুফরি মুক্ত, নিফাক মুক্ত, আর তাকওয়া মানে পাপ মুক্ত। যারা পাপ মুক্ত, এখন পাপ মুক্ত যারা যত বেশি হইতে পারবে তত বেশি সুপারিশের অধিকারী হইতে পারে। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।